শীতের দিনে এই গাঁদা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। ছোট থেকে ফুল গাছ এইসব আমি খুবই পছন্দ করি। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। দৃশ্যার আজকে লাস্ট এক্সাম ছিল। দৃশ্যা বলছে চাউমিন খাবে। এই ভর দুপুরে আমি চাউমিন কোথায় পাবো? আমার তো মাথায় টেনশন পড়ে গেল। দৃশ্যাকে আমি বলছি চাউমিন তো এখন পাওয়া যাবে না, তুমি এই দোকানে ঢুকে কিছু একটা খাবার কিনে নাও। এত কিছু দেখার পর ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না, আবার বলছে চাউমিনের কথা। তারপর আমি কয়েকটা শ্যাম্পু কিনে নিলাম। হঠাৎ করে দেখি চাউমিনের দোকানটা খোলা আছে। মেয়ের আবদার মেটাতেই হবে, না হলে তো মেয়েটা মন খারাপ করে থাকবে। আর লাস্ট এক্সামের দিন যদি মন খারাপ করে থাকে তাহলে আমার ভালো লাগবে না। চাউমিন পেয়ে দৃশ্যা খুব খুশি হয়েছে, তাড়াহুড়ো করে খাচ্ছে। আমি দৃশ্যাকে বললাম চাউমিন অনেক গরম আছে, তুমি আসতে খাও। আর আমি এখানে গালে হাত দিয়ে বসে আছি, কি করব? আমি তো কিছু খাবো না, আমার জন্য শ্যাম্পুটাই ঠিক আছে। এই যে দেখো লাউ শাক, এটা অনেকদিন থেকে আমি খেতে চাই আর আমার খুব খেতে ইচ্ছে করেছে লাউ শাক, তো নিয়ে এসেছে, এখন আমি বানাবো। সন্তান যদি কোনো কিছু খেয়ে খুশি হয়ে যায় তাহলে মায়েরও অনেক ভালো লাগে। অনেকদিন থেকে লাউ শাক খাই না, খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি বাবাকে সাথে লাউ শাক আনতে বললাম। থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করাটা না সত্যি আমার অনেকটা চাপের হয়ে যাচ্ছে। আজকে শরীরটা এত খারাপ লাগছে, কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। অনেক শখ করে লাউ শাক রান্না করলাম, কিন্তু আলুগুলো এত মিষ্টি ছিল, পুরো লাউ শাকের টেস্টটাই খারাপ করে দিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি কাজের চাপে পুরো ভিডিও ঠিক মাথায় কি এগুলো উড়ে পড়ছে। ব্রাশ না করে কি করছো তুমি? বাপরে, অনেক ঠান্ডা লেগেছে না? ব্রাশ ধরো। আমার মেয়েটা খুব অলস হয়েছে, ব্রাশ না করে, ওর নাকি ঠান্ডা লেগেছে, তাই ও উনুনের পাশে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখি এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি আর বিছানা ঠিক করা হয়নি। আমি তো ঘুম থেকে উঠে সোজা চলে যাই, দৃশ্যা একটু লেট করে ওঠে। আমি ঘুম থেকে দেরি করে উঠলে বিছানা গুছিয়ে তারপর ঘর থেকে বের হই। দৃশ্যা তো ছোট বাচ্চা, ও অত কিছু করতে পারে না। কাজ অনেক পড়ে আছে আর আমি বিছানায় বসে আছি। মশারিটা খুলে রাখলাম, কিন্তু বিছানাটা আমার তোলা হয়নি এখনো। আর কলেপারে অনেকগুলো বাসন আছে, সেগুলো মাজতে হবে। খাওয়া দাওয়া করে বাসনগুলো কলেপারে রেখে দিয়েছি, তো ভাবলাম একটু দেরি করে মেজে নেই। আর বাসনগুলো মেজে আমি স্নানটা করে নিব, তারপর আবার রান্না করা আছে। দিদির আমি খুব অলস হয়ে যাচ্ছি, এত অলস কিন্তু ভালো না। তোমার ব্লগটা দেখতে থাকো। কলেপারে বাসনগুলো রেখে আমি এখানে ডিটারজেন্ট খুঁজতে এসেছি। মেয়ে আমাকে বলছে তুমি কি খুঁজছো মা? আমি বলছি ডিটারজেন্ট। তখন আমার মেয়ে বলে ডিটারজেন্ট তো কলেপারে রেখেছে দিদুন, তুমি কলেপারে গিয়ে খুঁজো, ঠিক পেয়ে যাবে। মেয়েটার এত খেলার নেশা হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা করতেই পছন্দ করে। ভিডিও করে দেওয়ার কথা শুনলে অনেকটা রেগে যায়। আমি মিলে অনেক কষ্ট করেছি, তবু ভগবান আমাদেরকে একটু দেখছে না। অনেক স্বপ্ন নিয়ে ভিডিও করছি, জানি না সফল পাবো কি পাবো না। যদি একটু ভগবান আমাকে সাহায্য করে তাহলে মেয়েটার সমস্ত ইচ্ছে আমি পূরণ করতে পারবো। আমার মেয়ের যত স্বপ্ন আছে আমি সব পূরণ করতে চাই। এখন আমি দেখো কতগুলো কাপড় নিয়ে বসেছি। এই কাপড়গুলো অনেকদিন থেকে ট্রলির উপরে না একদম মানে খুব খারাপ অবস্থায় আছে, এগুলো বোঝানোই হচ্ছে না। যদি গুছিয়ে রাখি তো আমার মেয়ে আমার দিদি ছেলে এসে সব নন্ডমন্ড করে রেখে দেবে। যাকে খুব খারাপ অবস্থা করে রাখে ওরা, তো এই সবগুলো আমি এখন এক এক করে বসে একটু গুছিয়ে নেই। আর সবগুলো গুছিয়ে রাখলে না একটু ভালো লাগে দেখতে। আমি এই কাপড়গুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, যখনই গুছিয়ে রাখবো তখনই আমার মেয়ে কিছু না কিছু বের করবে, আবার এই কাপড়গুলো অগোছালো করে রাখবে। আমার মেয়ে যখন ছোট ছিল এতটাও দুষ্টুমি করতো না, এখন বড় হওয়ার সাথে সাথে বেশি দুষ্টুমি করে। আগে যখন ছোট ছিল তখন ঘর অগোছালো করে রাখতো, আমি বারবার গুছিয়ে রাখতাম। এখন বড় হয়েছে, ঘর নোংরা কম করে, কিন্তু আমার যত ওড়না আছে এইগুলো নিয়ে খেলা করবে, নতুন বউ সাজবে। আমার মেয়েটা সাজতে খুব ভালোবাসে, এইসব দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমরাও তো এরকম করেই সেজেছি। মানুষের সব আশা পূর্ণ হয় না, কিছু কিছু আশা সারা জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে, আমার যদি কোনো আশায় পূর্ণ না হয় তাহলে আমি মেয়েটাকে কি করে মানুষ করব? সবার ভাগ্যে তো সবকিছু থাকে না, জানি না কেন ভগবান আমার একটু বেশি পরীক্ষা নিচ্ছে। সব মানুষ সবার চোখে প্রিয় হতে পারে না, কেউ তোমাকে খারাপ বলবে, আবার কেউ তোমাকে ভালো বলবে। আর ভালো মানুষদেরকেই বেশি মানুষ খারাপ বলে। সারা জীবন মানুষ ভালো থাকতে পারে না, সুখ দুঃখ নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। মাছ আর চিকেন এনেছে, এগুলোকে ধুয়ে তারপর আমি স্নান করবো, কারণ ভাই আসবে। অনেকদিন থেকে দৃশ্যা চিকেন খেতে চায়, আজকে দিদিরা আসবে। আমার মেয়ে বেশি চিকেন মাছ এইসব পছন্দ করে না। দৃশ্যাকে যে রকমের সবজি দেওয়া হয় না কেন দৃশ্যা খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। নিরামিষ সবজি খেতে আরো বেশি পছন্দ করে। মাঝে মধ্যে যদি একটু চিকেন খেতে ইচ্ছে করে তখন বলবে। আজকে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, শাক, লাউয়ের সবজি, মাছ, চিকেন, আর এইসবের মধ্যে কিন্তু শাকটা আমার বেশি পছন্দ। তো আমি রেডি হয়ে এসেছি, এই লাল শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা কিন্তু দিদি। আচ্ছা বাবা, এটা তুমি গলা থেকে খোলো, যাও। না, এটাও তুলতে পারবে, এটা আমি রাখবো। না বল। দিদিকে আমি বলেছিলাম আজকে কয়েকটা ফটোশুট করবো, তাই শাড়ি নিয়ে আসবো। শাড়িটা নিয়ে এসেছে, একটু রেডি হয়েছি। কিছু করে স্বাস্থ্য পারি না কিন্তু আমরা, তো যাকে যেমন এসেছি। তো চলো যাই, কয়েকটা ফটোশুট করি, চল।
আমাকে একটু সাজতে দেখলে আমার মেয়ে খুব খুশি হয়, তখন আমাকে বলবে মা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি মেয়েকে বলি আমি তো অতটাও সুন্দর না দেখতে, তাহলে তুমি কেন বলছো? তখন আমার মেয়ে সব থেকে একটা দামি কথা বলবে, যেটা শুনলে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বলে মা তুমি সবার চোখে খারাপ হলো, আমার চোখে তুমি সব থেকে সুন্দর। ঋষার মুখে এই কথাটা শুনলে আমি অবাক হয়ে যাই। আমি তখন ভাবি এত ছোট বাচ্চার এত জ্ঞান, বড়রাই এত সুন্দর করে ভাবতে জানে না। ছোটদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ। সময় ছিল না বলে আমি ঠিক করে কয়েকদিন ব্লগ করতে পারি। ঋষার এক্সামের জন্য আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হতো, তাই সময় থাকতো না ব্লগ করার। সুন্দর করে সেজে আমার কোনো লাভই হলো না, না ঠিক করে ফটোশুট করতে পেরেছি, না ঠিক করে ভিডিও করতে পেরেছি। ছোট দিনের বেলা তাড়াতাড়ি চলে যায়, একটা দুটো ভিডিও করতে সন্ধে হয়ে গেল, আর কিছুই করা হলো না। নতুন নতুন ফুলকপি বাঁধাকপি খেতে তো খুবই ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। যতই ভালো করে রান্না করো না কেন আমার খেতে ইচ্ছে করে না। তাই আমি ভাবলাম কয়েকটা কচু পাতা তুলে নিয়ে আসি। এত কষ্ট করে রোদে গিয়ে কচু পাতাগুলো তুলে নিয়ে আসলাম, কিন্তু ভাবতে পারিনি এতটা জঘন্য লাগবে খেতে। চিনচিন করে গলায় এত ধরেছে, আমি তো ঠিক করে খেতেই পারলাম না। খেতে অনেক টেস্ট হয়েছে, কিন্তু চিনচিন করে গলায় ধরলে কি আর খাওয়া যায়? এত পরিশ্রম করে রান্না করে শেষ পর্যন্ত আমি খেতেই পারলাম না, ফেলে দিতে হলো। স্নান শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আর আমার কোনো কাজ নেই, তাই আমি একটু বাইরে চলে আসলাম। আর দেখো চারিদিকটা দেখো, সন্ধে হয়ে গিয়েছে। এখন তো দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, আর কোনো কাজ নেই। এখন আমি একটু শুয়ে থাকবো। আর আজকে আমার অনেকটা ঠান্ডা লাগছে, দেখো আমি চাদরটা গায়ে নিয়েছি, একটু জ্বর লাগছে শরীরটা। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে, দেখা হবে অন্য একটা ব্লগে।